والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نكا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه بحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدقت يا ربنا. عن حريص الأشعري أن النبي صلى الله عليه وسلم قال أنا أمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمي والطاعة والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة كيد سبر فقد قضى ربوة الإسلام بدونك إلا أن يرضي ومن داوى بداوى الجاهلية فهو من جسد جهنم. يقول رسول الله فقال إن صام وصلى قال إن صام وصلى جماعة مسلم فادعوا المسلمين لما سماهم المسلمين المؤمنين عباد الله عز وجل. رواه أحمد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনে সমস্ত জরুরিয়াতকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি সংক্ষিপ্ত আমরা দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আদিয়াত। এই সূরাতুল আদিয়াত শব্দের অর্থ হলো অভিযানকারী। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন মোট আয়াত দিয়েছেন 11টি, রুকু আছে 1টি। এই সূরাটি নাযিল হয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সূরা আদিয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরা আদিয়াতের আলোকে আজকের আলোচনার বিষয় আখিরাতকে বিশ্বাস না করলে কিরূপ নৈতিক অধঃপতন হয় তা এখানে আলোকপাত করা হয়। যদি আমরা আখিরাতকে অস্বীকার করি, আখিরাতকে অস্বীকার করার কারণে সমাজে, জাতিতে, দেশে মানুষের কি নৈতিক অবক্ষয় আসে, অধঃপতন হয়, তার নিদর্শন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফুটে তুলিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আহমদ শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আদিয়াত, এই সূরাতুল আদিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াল আদিয়াতি দাবহা, কসম সেই ঘোড়াগুলো যারা হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ায়। কসম সেই ঘোড়াগুলো যারা হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ায়।
ফালমুরিয়াতি কদহা, তারপরে খুরের আঘাতে আগুনের ফুলকি ঝরায়, অর্থাৎ খুরের এত বেশি আঘাত, এত বেশি প্রেসার দিয়ে তাকে চলতে হয়, যার আঘাতে আপনার রাস্তা থেকে আগুনের ফুলকির মতো বের হয়ে আসে। যেমন ধরেন পাথরের সাথে সংঘর্ষ হলে যেমন আগুন জ্বলে, তাদের এই খুরের আঘাতে এইরকম একটি আগুনের ফুলকি আসে। ফালমুরিয়াতি কদহা, এত বড় অতর্কিত আক্রমণ চালায় প্রভাতকালে আর কি। এরপরে এই সময়ে ধুলি উড়ায়, এবং তারা যে এইভাবে কষ্ট করে বা আপনার জবরদস্তি শক্তি নিয়ে যে দৌড় দেয়, তখন রাস্তা দিয়ে ধুলি বাড়ি উড্ডয়ন করে বা উড়ায়। জামা, এবং এই অবস্থায় কোন জনসমাবেশে ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড়ই নিমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক জায়গায় যে ইন্নাল ইনসানু লিরাব্বিহি লাকানুদ, মানুষ নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। আর আরেক জায়গায় বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নিমক হারাম। কথাটা কেমন হয়ে গেল না? অকৃতজ্ঞ বলেছেন, নিমক হারাম বলেছেন, কঠিন বিষয় না? তো মানুষের মধ্যে নিমক হারাম আর অকৃতজ্ঞতা কখন প্রকাশ পায়, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়েছেন যে কর্ম মানুষের আখলাক চলার গতি দেখলেই তুমি বুঝতে পারবে নবী, এই দুই পৃথিবীর জমিনে কিছু কিছু মানুষ আছে যারা অকৃতজ্ঞ, কৃতজ্ঞতার স্বীকার করে না, আর উপকার পাওয়ার পর নিমক হারামি করে। দুইটা আখলাক মানুষের মধ্যে প্রকাশ পাবে, আর এই প্রকাশ যে পাবে এই কথাটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছে। তাহলে এই প্রকাশ পাওয়াটা আমাদের কর্মের মধ্যে আমরা দেখলেই বুঝতে পারবো যে এই মানুষটা আল্লাহর নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর সাথে অকৃতজ্ঞ এবং নিমক হারামি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছি নবী, পৃথিবীতে মানুষ বড় অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ মানুষগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর জমিনে যত জাতি প্রজাতি, যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম, সব জাতির মানুষদেরকে, মাখলুকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণের পূর্বে পৃথিবীতে বসবাসের জন্য, পৃথিবীতে চলার জন্য, এই মাখলুকগুলোর জন্য এই পৃথিবীতে সুন্দর সুজলা শুভলা শস্য শ্যামল করে দুনিয়াটাকে সুন্দর করে সাজাই দিয়ে তারপরে এক একটা মাখলুক দুনিয়াতে ছেড়ে দিয়েছি। এই মাখলুক দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর নিহাত প্রকাশ করবে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। রব্বুল আলামিন কোন জায়গায়, কোন পৃথিবীতে আপনি আমাদেরকে দিলেন, আমরা না চাইতে এত বড় নিয়ামত, এত বড় শক্তি পাওয়ার, এত কিছু আপনি আমাদের দিয়েছেন, এই জন্য আপনার শুকর গুজার করে সিজদা অবনত হয়। কিন্তু আমরা কি সেটা করি? আমরা বরং দুনিয়াতে আসার পরে আমাদের কর্ম আখলাকের মধ্যে প্রকাশ পায় যে আল্লাহ আমাদের জন্য যা দিয়েছে তা